গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো এই দেখো, আমি নিচে চলে এসেছি। বাইরের গেটের তালাটা খুলে দিচ্ছি। আর পাশের বাড়ির কাকিমা আমাকে ফুল দেয়। তো এই গেটের উপরে দেখো ফুলের একটা প্লাস্টিক লাগানো আছে। তো তালা খুলে আমি ফুলটা নিয়ে উপরে চলে যাব। আর নিচেও আমার একটা সাদা ফুল গাছ আছে, আমি সেখান থেকেও মাঝে মধ্যে ফুল তুলি, কটা অল্প অল্পই ফোটে। তো এখান থেকেই ভাবছি কটা আগের থেকে ফুল তুলে নেব। তো এই দেখো, এইখান থেকে আমি ফুল তুলে নিচ্ছি। এখানে এই ফুলগুলো তোলা হয়ে গেলে আমি আবার ছাদের থেকে ফুল তুলব। তো এই দেখো, ছাদে এসে নয়নতারা ফুলগুলো তুলে নিচ্ছি। আমার ছাদে বেশ নয়নতারা ফুলের অনেকগুলো গাছ। আর এই কালারিং ফুলগুলো না খুব সুন্দর লাগে আসনে দিলে। তো এই সাদাগুলো তুলবো আর এই রানীগুলো তুলবো, আর অন্য কোনো ফুল এখন ফোটেনি। তো এই দেখো, বলতে বলতে সাদা নয়নতারা ফুলগুলো আমি তুলে নিচ্ছি। তো আমার এই ছাদে যা ফুল ফোটে না, আমার এই ফুলেই পুজো হয়ে যায়। আমার আলাদা করে আর খুব একটা ফুল কেনা লাগে না। এক বৃহস্পতিবারেই একটু ফুল কিনি, এছাড়া আমার সাদা ফুলেই যা ফুল ফোটে আর কি, মোটামুটি সারা সপ্তাহ ভালোভাবে আমি পুজো দিতে পারি। আর এই নয়নতারা ফুল অনেক ফোটে, আমার যত্ন করতে হয় না সেরকম এই ফুল গাছগুলোতে। তো দেখো, তো এই যে আমার ফুল তোলা হয়ে গেল। ফুলগুলো এবার আমি ঠাকুর ঘরে রেখে দেবো, দিয়ে নিচে চলে যাব। নিচের তো কাজকর্ম আছে এখন সকালের দিকে, যেহেতু আমাদের সংসারী মহিলাদের প্রচুর কাজ থেকে থাকে। তো এখন নিচে গিয়ে আস্তে আস্তে বাসি কাজ আছে, ঘর দুয়ার ঝাড় দেওয়া, গোছ গাছ সব করতে হবে। তো সেইগুলোই করে নেব। তো আমি একটা বেড কভার নিয়ে নিয়েছি। এই যে ঘর দুয়ার ঝাড় দেওয়ার আগে আমি বেড কভারটাই পাল্টিয়ে নেব, কারণ ঘর দুয়ার ঝাড় দেওয়ার পরে বেড কভার পাল্টালে ঘরটা আবার নোংরা হয়ে যাবে। ওই জন্য বেড কভারটা পাল্টিয়ে নিয়ে তারপরে আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে নেব। আর এইখানে দেখো, জানলাগুলো খুলে দিচ্ছি। সকালবেলায় এখন প্রচুর তো গরম, রোদ্দুর যেহেতু উঠে গেছে। তো এই যে বেড কভারটা পাল্টে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেব। আর এখানে আমি একটা সাদা বেড কভার নিয়েছি। দেখো বন্ধুরা, সাদা বেড কভার আমার খুব ভালো লাগে। এখন তো বাচ্চা কাচ্চা মোটামুটি একটু বড় হয়ে গেছে, সাদা বেড কভার পাতাতে আর কোনো অসুবিধা নেই। আর এতে ঘরটাও বেশ আলো আলো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। তোমাদের কার কার সাদা বেড কভার ভালো লাগে বন্ধুরা আমাকে একটু জানিও। ভিডিওতে একটু কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে না ভালো লাগে। আর আমি রিপ্লাই তো অবশ্যই করব কমেন্টের। আমার ভালোই লাগে সবার সাথে কথা বলতে, তো তোমাদের সাথেও কথা বলবো কমেন্টের মাধ্যমেই হোক। এই যে আমার বেড কভারটা পাতা হয়ে গেছে, এইবার আমি বিছনাটা ঝেড়ে নেব। তো পরপর আমি কাজগুলো সেরে নিলাম, বাসি কাজ প্রায় আমার হয়ে এসেছে। এরপরে দেখি রান্নাবান্না কি করি, সেগুলো কাটা বাছা করে নেব। সবজির বাস্কেটটাই যে এখানে বের করে নিলাম, সবজিগুলো এবার আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, আমি সবজি নিয়ে বসে গেছি। কি কি আজকে রান্না হবে কাটাকাটি করে দেব। তো এই দেখো, আজকে রান্না হবে এই যে উচ্ছে নিয়ে নিয়েছি, উচ্ছে ভাজা হবে। এখানে গাজর নিয়ে নিয়েছি, গাজরও ভাজা হবে। আর বিনস নিয়েছি, বিনসটাও ভাজা করবো। এই 3 রকম আজকে ভাজা হবে সব। আর এই যে আলু নিয়ে নিয়েছি, আর এই যে কটা বেগুন নিয়ে নিয়েছি। আমার ঘরে 2 পিস ইলিশ মাছের মুড়ো রয়েছে, আর 1 পিস ল্যাজা রয়েছে। তো সেই ইলিশ মাছের মুড়োটা দিয়ে আর ল্যাজাটা দিয়ে এই বেগুন আলু দিয়ে ঝোল করবো। তো সবজিগুলো কেটে নিই। এই যে একটা বেগুনে দেখো পোকা বেরিয়েছে, পোকা জায়গাটা আমি কেটে নিচ্ছি।
চেষ্টা করি যেদিন একটুখানি রিচ খাওয়া হয় তার পরের দিন একটুখানি হালকা পাতলা খেতে। তো কালকে আমাদের ভুনা খিচুড়ি হয়েছিল, তো ওটা তো একটু রিচ হয়েছে, সেই জন্য আজকে হালকা পাতলার উপর দিয়েই যাবে। তো এই যে আমি গাজরগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে ধুয়ে নেব গাজরটা, তারপরে আমি গাজরটা কাটবো। তো এই দেখো সকালবেলায় এখন গরম গরম ভাত হয়ে গেছে, মেয়েদের একটু ভাত দিয়ে দেবো। আর দেবো বাবা, ঘি দিয়ে দেবেন নাকি? হ্যাঁ, ঘি আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবে। বলুন তো ঘি অমলেটেই হয়ে যায়, তুই ঘি দিয়ে খাবি দেখ। তো এই যে মেয়েরা সকালের খাবার খেয়ে নিচ্ছে, এবার আমিও কিছু একটা করে খেয়ে নেব। দেখি ছাতুই খাবো ভাবছি, তো খেয়ে নিই করে। আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এইবার রান্নাটা করে নেব আমি। এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, ওই যে ইলিশ মাছের মুড়ো দুটো রাখা ছিল আর লেজাটা ভেজে নেবো একটু, যেহেতু বেগুন আলু দিয়ে ঝোল করব আর ইলিশ মাছটা একটুখানি কাঁচা কাঁচাই আমাদের ভাল লাগে, তো হালকাই ভাজবো, খুব বেশি ভাজবো না, হালকা ভেজেই এটাকে রান্না করব। আমার ছোটো মেয়ে আবার এই যে গন্ধ বেশি যে মাছগুলো, ভেলা মাছ, ইলিশ মাছ, তারপরে আরও এরকম অনেক রকমের মাছ আছে, তো এই গন্ধ বেশি মাছগুলো না ও ভালোবাসে না। রুই কাতলা মাছটাতে খুব একটাও সমস্যা হয় না, তো ওই জন্যে আরও দেখলাম যে এটুকু রয়েছে বলে আর বাজার থেকে মাছ টাছ কিছু আনলাম না, আমরা এইটুকু দিয়েই ঝোল করে নেব আজকের মতো বেগুন আলু দিয়ে। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব, নিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। আলু বেগুনের পাতলা ঝোল তো এমনিই ভালো লাগে, আর তার মধ্যে অন্য কিছু সেরকম দেওয়া লাগে না। আমি একটুখানি কালো জিরে ফোড়ন দেবো আর একটুখানি জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়েই পাতলা করেই করে নেব। এই যে মাছের ঝোলটা রান্না করছি আমি বেগুন আলু দিয়ে, তো আমি শুধু আলুটাই ভাজবো, বেগুনটা ভাজবো না। আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে মশলাটাকে একটু কষিয়ে আমি জল দিয়ে দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে আমি দেবো তোমার ওই বেগুনটা আর মাছটা। বেগুনটা ভালো সেদ্ধও হয়ে যায় আর ওই বেগুনে না একটা টেস্ট হয়, হালকা পাতলাটা বেগুনের ঝোল। বেগুনটা যদি ওই মানে ঝোলে দেওয়া মানে বলকে দেওয়া বলে, তো ওইটা করলে বেশ ভালো টেস্ট হয়। তো দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি। আর এখানে দেখো আমি জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, ওই জিরে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে তরকারিটা আমি কষিয়ে নেবো, খুব বেশি কষাবো না, হালকাভাবেই কষাবো, কষিয়ে আমি জল দিয়ে দেবো। তো এইখানে আমি এই যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, এবার একটু আমি হালকা হাতে নেড়ে চেড়ে নেবো, নিয়ে আমি জলটা দিয়ে দেবো। তো দেখো মশলাটা আমি হালকাই কষিয়েছি, খুব বেশি কষাইনি। এই যে জল দিয়ে দিলাম, এইবার যখন ঝোলটা ফুটে উঠবে টকবক করে, তখন আমি দেখবো যে আলুটা গলেছে নাকি। আলুটা হাফ গলে আসলে
তারপরে বেগুন আর মাছটা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফুটলেই কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি ঝোলটা নামিয়ে নেব। তো দেখো আমার একটুখানি আম কাটা ছিল টেবিলের উপরে, তো রান্না করতে করতে ভাবলাম কি আমটুকু খেয়ে নিই, নাহলে কাটা আম রয়েছে, এই গরমে আমটুকু যাবে নষ্ট হয়ে। তো ওই জন্য রান্না করতে করতে আমটুকু খেয়ে নিচ্ছি। আর এমনিতেও এই বছরে সেরকম একটা আম খাওয়া হয়নি, আম আনা হয়েছে কিন্তু আমার খাওয়া হয়নি। দেখো এইখানে ঝোলটা পুরো টকবক করে ফুটছে। এইবার আমি এই ঝোলের মধ্যে মাছটা আর তোমার ওই বেগুনটা যেটা রাখা ছিল কেটে, সেই বেগুনটা দিয়ে দেবো। তাহলে কী হবে, মানে মাছও সুন্দর সেদ্ধ হবে, আর বেগুন তো সেদ্ধ হতে সময় লাগে না, তো বেগুনটাও সেদ্ধ হয়ে যাবে আমার। দেখো ঝোলটা আমার প্রায় হয়েই এসেছে, আর একটুখানি থাকলে আমার ঝোলটা হয়ে যাবে। তো আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যার যেরকম লাগবে পরিমাণ মতন সে ঝাল খেতে পারবে, সেই জন্যে আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখো এখানে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এইবার আমি ঝোলটা নামিয়ে নেব। তো দেখো রেডি আমার পাতলা পাতলা মাছের ঝোল। তো এই যে পাতলা পাতলা মাছের ঝোলটা আমার হয়ে গেল, এইবার আমি বাকি ভাজাভুজিগুলো করে নেব। আর মাছের ঝোলের ফাইনাল লুকটা কেমন এসছে জানিও কিন্তু বন্ধুরা। তো রান্নার ফাঁকে দেখো বাইরে চলে এসেছি, বাইরে এসেও আজকে শান্তি নেই, বাইরে প্রচণ্ড গরম, এর থেকে মনে হয় ঘরের মধ্যেই ভালো লাগছে। এই যে রান্না করতে করতে চলে এসেছি এখানে। আমি সকালবেলা একটা বেড কভার তোলা ছিল, তো সেই বেড কভারটাই ভিজিয়ে দিচ্ছি, একটু ভেজানো থাকলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো এইখানে দেখো আমি ছাদে চলে এসেছি, বেড কভারটা ভিজিয়ে দিয়েছিলাম, সেটা কাঁচা হয়ে গেছে, তো আমি নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আর সে যে কী রোদ্দুর ছাদে, মানে সে আর বলার কথা না। আমি একটা গামছা মুড়ি দিয়ে নিয়েছি, তাও আমার মানে রোদে গা হাত পা একদম পুড়ে যাচ্ছে এখানে। আমি স্নান করে চলে এসেছি, তো স্নান টান হয়ে গেছে, এইবার চুল টুলগুলো আঁচড়ে নেব, নিয়ে তারপরে দুপুরে দেখি লাঞ্চটা করে নেব। তো দেখো আমরা লাঞ্চ নিয়ে চলে এসেছি দুপুরের। এই যে এখানে যে আছে উচ্ছে ভাজা, বরবটি নয় বিনস ভাজা, আর আছে এই যে গাজর ভাজা, আর এখানে আছে ইলিশ মাছের মুড়ো লেজা, ওগুলো ছিল, একটু বেগুন আলু দিয়ে ঝোল করে নিয়েছি। তো আজকে এই আমাদের মেনু।
আর এদিকে রয়েছে এই যে ভাত, আর এই যে একটু শশা কেটে নিয়েছি। তো বন্ধুরা আমরা লাঞ্চ করে নিই। ওইটার মধ্যে কি আছে? আর ওই গামলা আম কাটা ছিল, খেয়েছি? তো দেখো ছাদে এসে কাজে লেগে পড়েছি দুজন মিলে। হ্যাঁ এই পাশে। তো বর্ষা বৃষ্টি গেল, ঝড় গেল, কিছুদিন ধরেই এই ছাদের ওপরটা আর কি খুবই খারাপ অবস্থায়, যে নোংরা চারিদিকে হয়ে একদম কাছের প্রবের যে মাটিগুলো বেরিয়ে চারিদিকটায় কাদা কাদা একদম একাকার অবস্থা। তো এই যে যতটুকু সম্ভব বিকেলবেলায় লেগেছে, যতটুকু সম্ভব করবে। আর এই যে তুলসী মণ্ডপটা নেওয়া রয়েছে, এটা এখনও তুলসী গাছও লাগানো হয়নি, আর কোথায় বসানো হবে সেটাও ঠিক করা হয়নি। এই যে ছাদের কোনায় আপাতত রাখা থাকলো, সেটা খুব তাড়াতাড়ি বসিয়ে নেওয়া হবে। ছাদে টবগুলোর মধ্যে এত পরিমাণ আগাছা হয়ে গেছে যে আসল যে গাছগুলো, সে গাছগুলো এই আগাছার কারণে মরে যাচ্ছে। আর এইখানে দেখো এই গাছটায় কত সুন্দর একটা ফুল এসছে, পাশে ওই যে আর একটা কড়ি এসছে, এই যে এখানে একটা। চটি পরে নিতে পারতে তো দেখা যাক ছাদটা কতদূর পরিষ্কার করা সম্ভব হয়। ছাদ পরিষ্কার করতে করতে তো একদম সন্ধ্যা হয়ে এসছে প্রায়। তো যেটুকু হয়েছে এই যে তোমাদের দেখাচ্ছি। পুরো ছাদ তো পরিষ্কার করা একদিনে সম্ভব না, আর এই যে চারিদিকে সব ছিটে পিটে এখনও হয়ে রয়েছে। তো এই পাশটা যতটুকু গোছানো হয়েছে ততটুকুই দেখাচ্ছি, বাকিটা আর একদিন ধরবো। তো আজকের ভিডিওটা আর বেশি টানছি না, সন্ধ্যা প্রায় লেগেই এসছে, এরপরে সন্ধ্যাবাতি দিতে হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু জানিও, লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।